কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজারে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান এবং বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 15 জন আহত হয়েছে। শুক্রবার রাতে যশোদল বাজারে সন্ধ্যা থেকে রাত 10:30 পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় যশোদল বাজারে শত শত ব্যবসায়ী ভয়ে তাদের দোকানপাট বন্ধ করে দেন। পুলিশ এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজকে পায়েল গ্রুপ আবার 20-40 জন ছেলে আইনা এই পিস্তল রান্দাও দেশীয় অনেক অস্ত্র নিয়ে বাজার লুটপাট করে আর সব বাজারে যা কিছু আছে সব নিয়ে গেছে। আর যারা জেনে পাইছে কুবাইছে রেল লাইনের পাথর দেয়া রেল লাইনের পাথর দেয়া যত পারে। আমরা যখন এদেরকে প্রতিরোধ করতে চাইছি তখন আমাদের উপরে এতভাবে আক্রমণ করছে রেল লাইনের পাথর দিয়ে, আমরা কোনো অবস্থাতে দাঁড়াতে পারি না। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের ছেলে পায়েল আহমেদ সম্প্রতি ভুবিরচর এলাকায় মোটর বাইক নিয়ে বেপরোয়া চলাচল করলে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন তাকে বাধা দেন। এ সময় উত্তেজিত হয়ে মুয়াজ্জিনের উপর হাত তোলেন পায়েল। পরে স্থানীয়রা মিলে তার মোটরসাইকেলটি আটক করে। যে বাজার থেকে শুরু হওয়া ঘটনা, এই ঘটনাটা ছিল ভুবিরচরে এক মেয়ে নিয়ে ঘোরাফেরা করছে এই পায়েল নামে ছেলেটা। পরে এক মসজিদের মুয়াজ্জিমে প্রতিবাদ করার কারণে এই ছেলে এই লোকেরা লাত মারছে। লাত মারার পরে দিয়ে আপনার গ্রামবাসী ধরে ছেলেরা মাইর দিয়ে গাড়ি আটকায়া প্রশাসনের কাছে দিয়ে দিচ্ছে। পরে এই বাজারে আমাদের দলের ক্ষমতাশালীর কিছু লোক আছে বিএনপির, এদের ভাই এই লোকের ভাই এখানে ব্যবসা করে, তাদের গাড়ি আটকাইছিল। এইটার ইস্যু করিয়া পরের দিন এই দোকানে হামলা করছে তার এই ভাইয়ের কাছে। বিষয়টি মীমাংসার জন্য বাজার কমিটি কয়েক দফা চেষ্টা করলেও সমাধান হয়নি। তারই জেরে শুক্রবার মুয়াজ্জিনের ভাইয়ের ফার্মেসিতে দেশীয় অস্ত্র সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায় পায়েল এবং তার সহযোগীরা। এ সময় বাজার কমিটির লোকজন হামলা প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষের শুরু হয়। এই হামলায় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর করা হয়েছে। বারবার এই বাজারে সন্ত্রাসী এবং বাইরে কিছু লোকজন নিয়ে আসে আমাদের বাজারে আক্রমণ করার চেষ্টা করে। আমরা এটা প্রতিরোধ করছি। আজকে এরা ব্যাপকভাবে বাজারে লুটপাট করছে এবং আমাদেরকে হামলা করছে হঠাৎ, এবং ককটেল মারছে। এই বাজারে সন্ত্রাসীরা ককটেল মারছে। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দোকানপাট বন্ধ করে দেন। এ সময় 2টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে। এই হামলায় অন্তত 15 জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কালকে একটা ঘটনা ছিল, এটা থানায় বলছে অভিযোগ দেওয়ার জন্য। তাৎক্ষণিকভাবে গতকালকে আমাদের পুলিশ আসে ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে পরবর্তীতে বলছে অভিযোগ দেওয়ার জন্য বলেছি, কিন্তু ওনারা অভিযোগ দেয় নাই। আজকে ওরা স্থানীয় মীমাংসা করতে বসছিল। বসার পরে এক পর্যায়ে উভয়ের মুখে উত্তেজিত হওয়ার পরে দাওয়া পাল্টা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিশোরগঞ্জে এই সন্ত্রাসী হামলা যারা করেছে তাদের বিচার দাবি করেছেন সবাই। একই সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা নিজেদের ক্ষতিপূরণও দাবি করেছেন। জিয়াউর রহমান, যুগের চিন্তা।